আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই মস্ত বস্তি। সকালে দুপুরে রাত্রে সেখানে কেবলই ধস্তাধস্তি। চিল চিৎকারে পাড়া ফেটে যায়, ওড়ে শব্দের ফুলকি। এক্ষুনি কোনো রক্তারক্তি হবে, তাতে আর ভুল কি? মা বলে যে, আর পারি না তো বাপু, এই যে 18 ঘন্টা খেটে খুঁটে শেষে নিরিবিলি এসে বিশ্রাম চাই মনটা। তখনও এসব ভালো লাগে বলো? এত অবিরাম উৎপাত, বুঝি না কেন যে পুলিশ ডাকিয়ে করে না এদের উৎখাত। কিন্তু সেদিন পাড়ায় যখন আগুন লাগলো রাত্রে, বাবারা সবাই ওকে দুষছে, মায়েরা মরছে কাতরে। গোটা বাবু পাড়া ভয়ে দিশেহারা, কি জানি কি ভবিতব্য। ঠিক তক্ষুনি ছুটে এলো ওরা, যাদের বলি অসভ্য। এসেই ঝাঁপালো এদিকে ওদিকে, মুহূর্ত নেই চিন্তা। বাবারা জানে না কিভাবে এদের কেটেছিল আজ দিনটা। শব্দ না করে নিজে জ্বলে পুড়ে নেভালো অকাল বহ্নি। ফেরার সময়ে বলে গেল শুধু, ধন্যি বাবুরা ধন্যি। মিছে কলরব মিটে গেল সব, মিলিল অগাধ স্বস্তি। মা এসে বলে যে, ভাগ্যে পাশেই ছিল এ অবোধ বস্তি।